সম্পাদক বলছিলাম আব্দুল্লাহ আল মামুন। ভালো আছেন? আসলে নাজমুল ভাই কীভাবে বলবো, এই যে কেবা কাহারা কিছুদিন পর পর এক একটা অভিযোগ পাঠায় আমাদের অফিসে আপনার বিরুদ্ধে। এবার আমি যতটুকু জানি ভাই, এনএসআইতে যারা জব করে তারা তো খুবই আপনার সৎ এবং বিচক্ষণ মানুষ হয়ে থাকে, আর সচরাচর তাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেওয়ার সাহসও পায় না। তো এখন এই ক্ষেত্রে এই যে জমি টমি নিয়ে বিভিন্ন ঝামেলা দেখতেছি, আসলে এই ব্যাপারে আপনার বক্তব্য কী? এটা তো আমরা কিভাবে প্রাণের বাংলাদেশ না প্রাণের আমরা কিসের প্রতিভা আমরা জানি না, এটা কেউ করে না। কিন্তু আমরা ভিডিওর কোন খবর না নিয়ে কি সমস্যা ঘটনা বলেন উঠান না রেহুটকে আমরা প্রচার করলে, আমি একটা বললাম এই বেটা চুল আমরা প্রচার করলে এরকম কথা বলতে পরে আমার অফিসকে জানাইছে দিছে, আমার অফিস ডাকবে আপনাদের তো যে আমি আসলে ঘটনার সাথে জড়িত আছে কিনা বা এই ধরনের কাজ করি কিনা, অবশ্যই প্রমাণ আসবে না। আমাকে না বলে আমরা চুল বললে তার চুল হবে? এলাকায় সবাই যাবে আর ভালো লোক। এখন আপনি একজন প্রতিকে প্রচার করবেন যে চোর নাজমুল চোর চোর টাকা বলবে, তাহলে হয়ে গেল? বলেন আপনি। না তা তো ঠিক আছে আপনার কথা, কিন্তু এই যে এত মানুষ থাকতে আপনার বিরুদ্ধে অভিযোগ কেন? জড়িত নাই, কিছু নাই। আমার কিভাবে মানে এরকম একটা মানে ইয়ে করে, আমি সরকারি চাকরি করি, জি আমি অফিসে আমার যাচ্ছি বারবার গন্ডগোলের মধ্যে কিছু নাই, এখানে গন্ডগোলের ফলার মধ্যে কিছু নাই, তারপর আমি ওই জায়গাটা নিয়েছিলাম সত্যি ঠিক আছে, কিন্তু ওদের প্রত্যাশারে যখন আমার চাকরি পাই হুমকি টুমকি দেয়, আমার চাকরি জামানা করে চাকরি করে ব্যবসা করে পারবো না, এরপরে জায়গাটা আমি হাত বাইরে করেছিলাম, একটা হাত বাইরে করে আমাদের সাথে পাই অন্যরকম দিয়ে দিছি, আমাদের স্যারের দিয়ে দিছি, শেষ আমাদের কাহিনী এই পর্যন্ত শেষ। আমাদের মানা করেছি, আপনারা যারা গ্রহণ করেছি, কেন আপনারা এই ধরনের কাজ আপনারা করে বুঝলাম না কিছু। আমার মেয়ে ডাকছে, আমার বলছে ঠিক আছে স্যার, আমরা যে পত্রিকায় সবাইছে সেই পত্রিকার সম্পাদক কি আছে নিয়ে আসতে বলেন। আমাকে আসে বলেন কে ভাইছে কে কি করছে আমি বলবো, আপনাদের দেখতে পারে। আচ্ছা ঠিক আছে, জি 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 করেন না ভাই প্লিজ, আপনি করার টাকা দিয়েছে, এখন টাকার জন্য আমরা বিক্রি এইভাবে করবেন একটা মানুষেও? বলেন তো। না না, টাকার জন্য কেন করতে যাব? এই যে অভিযোগ পাঠাইছে ওইটাই আপনার কাছে জানতে চাইলাম। আপনার টাকার জন্য, আপনার টাকার জন্য নিজের বউকে আপনারা হচ্ছে অন্যের কাছে রেখে দিন আপনারা, আমি বলে দিলাম এইটুকু। না না, এটা ভুল ধারণা দাদা, এটা সবার বেলায় একই রকম না। আপনার এনএসআই কে মানুষ, বাংলাদেশের মানুষ সম্মান করে। এখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এনএসআইর প্রত্যেকটা কর্মকর্তাই কি আল্লাহর ফেরেশতা? যে আপনি গণহারে যদি বলেন যে সব সাংবাদিকরাই টাকায় বিক্রি হয়, তাহলে তো এটা ভুল কথা দাদা। আল্লাহর রাসূলের দলেও তো আপনার নেমো খারাম ছিল নাকি? বাবারে ঠিক ছিল তো, কিন্তু আপনারা একটা মানুষের 1920 বানায় 20 বানায়, কিন্তু আমি কেস ওখানে জড়িত কেন আপনারা এরকম করতেছেন বুঝলাম না কিছু। না ঠিক আছে, এখন এটা তো আমরা করতেছি না। এখন না, এই যে যারা আপনাদের তারা কাগজ নিয়ে আসুন, বসতে বলতেছে যারা দিয়েছে এলাকায় বসুন, আপনি আসে বসুন, আপনি বিচার করে দেন যে ভাই আপনার জায়গা কাগজটা দিয়ে যেত, আপনি কাগজটা দিয়ে দেখেন না, তাহলে বুঝা যায় একটা কাগজ দেখা নাই কিছু নেই, তার জায়গা খেতে দিয়ে মানে একটা ভাই প্লিজ। আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে আমি 10টা-11টার মধ্যে ঘুমাই, সকালে উঠে নামাজ পড়ে আমি হাঁটি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। জি এগুলো করেন না ভাই প্লিজ, আমার রাগটাই কথা বলছি, ঠিক আছে? রাগ উঠছে কথা বলছি আমি, মানে আমার রাগ বেশি সত্য কথা বলি, ঠিক আছে? জি জি, কিন্তু এগুলো করেন না ভাই প্লিজ, এগুলো করেন না, ঠিক আছে? আচ্ছা ভাই ভালো থাকেন। জি ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা।